أزمنوا لي ستا من أنفسكم أزمن لكم الجنة রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবারা, তোমরা আমাকে 6টা বিষয়ের গ্যারান্টি যদি দিতে পারো, আমি কথা দিলাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। 6টা বিষয়ের গ্যারান্টি যদি তোমরা আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আমার নবী যেখানে জান্নাতের গ্যারান্টি দিবেন বলছেন, দিতে পারবেন কি পারবেন না? তিনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সেই ক্ষমতা আল্লাহর কাছ থেকে পেয়েছেন বলেই তিনি দিয়েছেন। মন গড়া কোনো বক্তব্য আমার নবী কখনো দেন নাই, দিবেন না। রাহমাতুল লিল আলামিন নিজের তরফ থেকে কোনো কথা কখনো বলতেন না। এটা আমার নবীর বৈশিষ্ট্যের ভিতরেই ছিল না। যা বলতেন তিনি জেনে শুনে বলতেন, মহান আল্লাহ তাআলার অনুমতি নিয়ে বলতেন। ঠিক না ভাই? ঠিক। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ বলেন, আমার নবী তিনি হাওয়ার উপরে কোনো কথা কখনো বলেন না, তিনি আন্দাজে কোনো কথা কখনো বলেন না। মহান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়ার পরে তিনি তখন কথা বলেন। নবী যেখানে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর কাছ থেকে জেনে দিয়েছেন নাকি না জেনে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল সত্য বলা। কি বলা? এটার যে কি পাওয়ার, সে পাওয়ারের কারণেই তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ খুলে তিনি আল্লাহর নবীকে সাহস করে বলছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। সহিহ বুখারীর প্রথম খণ্ডের শুরুতেই হাদিসটি রয়েছে। রহমাতুল লিল আলামিন যখন ওহী প্রাপ্ত হইলেন, গারে হেরা থেকে যখন ওহী নিয়ে তিনি বাড়িতে ফিরলেন, খাদিজার কাছে ফাদাখালা আলা খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা বিনতে খুয়াইলিদের ঘরে প্রবেশ করে বললেন, ফা আখবারাহাল খাবার, খাদিজার কাছে পুরাটা খবর তিনি বর্ণনা করে বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার নফসের উপরে আমি ভয় পাইতে আছি। ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দাও, আমারে কম্বল দিয়ে আবৃত করো। খাদিজা আমার নবীকে কম্বল দিয়ে আবৃত করে নবীর মাথার পাশে বসে তিনি সান্ত্বনার বাণী শোনাইতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আপনি কেন ভয় পাবেন? টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। সুবিশাল দায়িত্ব আপনি পেয়েছেন, দায়িত্ব পালন করার ক্ষমতাও মহান আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন বা দিবেন। টেনশন পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার
কোনো কারণ নাই, কারণ আপনার মধ্যে অনেকগুলো গুণ আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খাদিজা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কয়টা গুণ 5টা 6টা 7টা গুণ আপনার মধ্যে আছে, বিভিন্ন হাদিস থেকে নেওয়া কথাগুলো, যেই কয়টা গুণ আপনার মধ্যে আছে, এই গুণগুলোকে সামনে রেখে আমি কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, এই গুণগুলো আপনার মধ্যে থাকার কারণে মহান আল্লাহ তাআলা কখনো আপনাকে অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না, আল্লাহর কসম। এর মধ্যে একটা গুণ হলো আপনি সদা সত্য কথা বলেন, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। তার মানে হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা জীবন সত্য বলেছেন, সারা জীবন সত্যের মধ্যে আপনি প্রতিষ্ঠিত থেকেছেন। সত্যের মধ্যে প্রতিষ্ঠিত থাকার কারণে আমি এই কথা বলতে পারি, সত্যের মৃত্যু নাই, সত্যের অপমান নাই, সত্যের কোনো লস নাই। আপনি সদা সত্য বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। সত্য বলবনি, বলবো তো মাঝে মধ্যে যে একটু মিছা কথা কখন লাগে। ব্যবসা করলে 120 টাকার মালটা এটা 200 টাকা বেচার জন্য, 300 টাকা বেচার জন্য কখন লাগে, ভাই এটা আমি 200 টাকাতে কিনছি, এটা না করলে যে বেচা কিনি কম হয়, এটা যে কখন লাগে বাবাজি। এরম কথাই তো মানুষ আমাদেরকে বলে। কি দরকার আছে আপনি এটা 200 টাকা দিয়ে কিনছেন বলার? আপনার যদি লাভ না হয় বলবেন যে আমি 220 টাকার কমে আমি বিক্রি করলে আমার পুষবে না, অনেক দূর থেকে মালটা নিয়ে এসেছি, আমি পুঁজি ইনভেস্ট করেছি, আমার শ্রম আছে, আমার ফ্যামিলি চালাতে হয়, ভাই 220 টাকার কমে আমি মালটা বিক্রি করলে আমার পুষবে না, আপনি সেটা বলবেন। একটুক বলেন, এটা আল্লাহর কসম ভাই আমি এটা 200 টাকা দিয়ে কিনছি, আসলে কিনছেন আপনি 120 টাকা দিয়ে, কথার কথা বোঝানোর জন্য বলছি। আপনার কি দরকার আছে কত টাকা দিয়ে কিনছেন? সেই মিথ্যা কথাটা বলার কি আপনার কোনো প্রয়োজন ছিল? ছিল না। মিথ্যা কথা কেন বলবেন? আপনি যখন সততার পরিচয় দিবেন, সততার পরিচয় আপনি দিবেন, অবশ্যই মানুষ যখন বুঝতে পারবে লোকটা সত্যবাদী। আপনি বাজারে দুধ বিক্রি করেন, অন্যজনের দুধ না কিনে আপনার দুধটাই কিনবে। আপনি মাছ বিক্রি করেন, অন্য জিনেরটা না কিনে আপনারটাই কিনবে। অন্যের মাল না কিনে আপনারটাই কিনবে, কারণ সে ভালোভাবে জানে আপনি সত্য কথা বলেন। আপনি 2 নাম্বার কোনো মাল দিবেন না, ইচ্ছাকৃতভাবে আপনি বেশি দামে বিক্রি করবেন না। ওরা এটা বিশ্বাস করবে, আপনার কাছ থেকে মাল নিবে ইনশাআল্লাহ। ব্যবসার ক্ষেত্রেও সত্য বলবো, চাকরির ক্ষেত্রেও সত্য বলবো, সর্বক্ষেত্রে সত্য বলবো। যারা এই সত্য বলার পোশাকটা পরিধান করতে পেরেছে, জান্নাতের সর্ব উত্তম 2টা সাইজের 1 নম্বর শ্বাস সজ্জা সে গ্রহণ করতে পেরেছে। আল্লাহু আকবার। সত্য বলার একটা গল্প বলি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী যখন ছোট রহমতুল্লাহ আলাইহি, বাচ্চা মানুষ, উনি দিন শিক্ষার জন্য বেরিয়েছে। কি শিক্ষার জন্য? তখনকার শিক্ষা এখনকার শিক্ষা বেশ কম আছে। এখন তো সহজ, আপনার ছেলে বের হয়ে মাদ্রাসায় চলে আসে, বাইতুল কোরআনে আসে পড়ে না, চলে আসে। তখন মাদ্রাসাও এত ধারে কাছাকাছি ছিল না, 100 মাইল 1000 মাইল অতিক্রম করে যেতে হতো। রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, মরুভূমি পাড়ি দিয়ে যাওয়াও কঠিন ছিল, আসাও কঠিন ছিল। বহু ছাত্ররা একবারে লেখাপড়া করতে গেছে, লেখাপড়া শেষ করে 20 বছর পরে বাড়িতে ফিরছে। এরকম ছাত্র সংখ্যাও কম ছিল না। এরকম আব্দুল কাদের জিলানী অনেক দিনের জন্য, 5 বছর বা 10 বছরের জন্য তিনি অনেক দূরে লেখাপড়া করতে যাবেন। ছোট বাচ্চা, শিশু আব্দুল কাদের জিলানী। মা ওনাকে বিদায় দিচ্ছিলেন, দীর্ঘদিন ছেলে থাকবে, লেখাপড়া শেষ করে বাড়িতে ফিরবে, অথবা 5-7 বছর বা 3-4 বছর পরে ফিরবে। বিদায় দেওয়ার সময় মার কাছে কেমন লাগে বুঝেনি তো? একটা সন্তানকে বিদায় দেওয়ার সময় মার কাছে কেমন লাগে এটা বুঝেন না আপনি? বাবার কাছে কেমন লাগে বুঝেন না? আমার তো মনে আছে, আমি যখন চলে আসতাম, আমার বাবা আমাকে বিদায় দিতেন মাদ্রাসায়, 10, 15, 20 দিনের জন্য আসতাম। বাবা আমাকে খুব তাড়াহুড়া করে বিদায় করতেন। আমি মাকে একদিন বলছিলাম, মা, আব্বা আমারে দেখতে পারে না, খালি তাড়াহুড়া করে বিদায় করে দেয়।
মা সেদিন আমাকে যে কথাটা বলছিলেন, এই কথাটা এখনো আমি ভুলতে পারি না। তোর বাবা তোরে তাড়াহুড়া করে বের করে দে না, হ্যাঁ ক্লাস যাতে মিস না হয়, কিন্তু বের করে দেওয়ার পরে যে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে কয়েক ঘন্টা দরজা খুলে না। কি করে? নামাজের বিছানায় বসে বসে দোয়া করে আর কান্দে। বিকালে নৌকা না ফেরা পর্যন্ত, নৌকার মাঝির কাছ থেকে নিশ্চিত না হওয়া পর্যন্ত সারাদিন খালি তসনস মানে এদিক সেদিক খালি একটু ঘোরাফেরা করতো। নৌকার মাঝিরে জিগাইতো, আমার ছেলেকে ঠিকঠাক মতো পড়ছে, নামাই দিছ? কাহা নামাই দিছি। এরপরে কি শান্ত হইতো। এর নামে তো মা, এর নামে তো বাবা। সন্তানরা তো আসলে এগুলো বোঝে না, অনুধাবন করে না। অনুধাবন করলে কি কোনোদিন এই বাবা মায়ের সাথে সন্তানরা বেয়াদবি করতে পারত? ও ছেলে, কখনো মায়ের সাথে বেয়াদবি করিও না, বাবার সাথে বেয়াদবি করিও না। জীবনে সুখ তো পাবাওই না, পরকালে তুমি জাহান্নাম ছাড়া কোনো ঠিকানাই খুঁজে পাবা না। ছেলেদেরকে বলি, বাবা মাকে অসন্তুষ্ট রেখে এই জগতে শান্তির সব চিন্তাও তুমি করতে পারবা না। অশান্তি নেমে আসবে মেঘের মতো, সারাক্ষণ অশান্তি। সংসার জীবনে শান্তি পাবা না, তোমার ছেলে মেয়েকে নিয়েও তুমি শান্তি পাবা না। অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে তোমার আগুনে, আর পরকালে তো জাহান্নামের আগুনে তোমাকে জ্বলতেই হবে। যাই হোক, যেই কথা বলছিলাম, মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় পাঠাইতেছে। কোথায়? 1000 দিনার সঙ্গে দিছে। কয় হাজার দিনার? লাখ লাখ টাকার মতো। বহু বছর থাকবে, লেখাপড়া করবে, 7, 8, 10 বছরের লেখাপড়ার খরচ দিয়ে দিছে। মা এত টাকা নিব কোথায়? নিয়ারের ভিতরে ঢুকাই দিছে, পায়জামার ঢুকাই দিছে। বাবা যাও, মাথায় হাত দিয়ে দিছে, দোয়া করে দিছে, লেখাপড়া করে আসো, কোরআন পড়ো, হাদিস পড়ো, আল্লাহকে শিখো, নবীকে শিখো। মা পাঠিয়ে দিলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি লেখাপড়ার উদ্দেশ্যে বের হলেন। আমাদের বুজুর্গদের জবান থেকে শোনা, বের হলেন। মা যাবার বেলা একটা কথা বলে দিলেন, বাবা মা হিসাবে একটা নসিহত করি, যে এই নসিহতটা আল্লাহর নবীর নসিহত। বাবা সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। মায়ের শিক্ষা কি কত সুন্দর শিক্ষা! এই শিক্ষাটা দিনী শিক্ষা গ্রহণ করতে গেলে পরে মায়ের কথাটা মনে থাকবে, ঠিক আছে না? মাদ্রাসার উদ্দেশ্যে বের হলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ছেলেরা তো সহজেই বাইতুল কোরআনে আসতে পারে। আপনার তো সেই টেনশন করা লাগে না ছেলেটা কেমন আছে। এখন তো মোবাইলও আছে, কি সুন্দর পরিবেশ লেখাপড়ার, হাতের লেখা বাচ্চাদের কত সুন্দর। এখন আপনার এই বাইতুল কোরআন মাদ্রাসায় আপনার ঘরের কাছে হাতের নাগালে শিক্ষকদের প্রচেষ্টা কত সুন্দর। তখন তো আসলে শিক্ষক পাওয়া কঠিন ছিল। মাসের পর মাস সফর করে একজন শিক্ষক খুঁজে বের করা লাগতো, যে কার কাছে শিখবো, তিনি কে, তিনি কেমন, সেইভাবে ঘুরে ঘুরে শিক্ষক বের করা লাগতো। আপনি তো চান কোবাইল্লা ঘরের লগে বাইতুল কোরআন মাদ্রাসা, এরপরেও ছেলেটা ভর্তি করতে চান না? না কইরেন, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায় না। যাই হোক, যে কথা বলছিলাম, ছেলেকে বলে দিলেন, বাবা সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। ছেলে রওনা দিয়েছেন। আগের দিনে কিন্তু ডাকাতের দল রাস্তার মোড়ে মোড়ে থাকতো, জানেন তো আপনারা? আরে আমাদের দেশে কি ডাকাত কম ছিল নাকি? আমাদের দেশও তেফতের মোড় কুতের নিচে বলে আপনারা, তেফতের মোড়গুলোতে ডাকাত বসে থাকতো। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রওনা দিছেন। মা টাকা দিয়ে দিছে 1000 দিনার, আবার বলে দিছে সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। তেফতের মোড়ে গেছে পরে ডাকাতে ধরছে। কিছু ধরছে? বাচ্চা মানুষ। ডাকাতে বুঝিয়ে এমনিই ধরছে, তার কাছ থেকে ডাকাতি করে টাকা নেওয়ার উদ্দেশ্য, আসলে ডাকাত ধরে নেই। ডাকাতদের কথা হইলো বাচ্চা মানুষের কাছে আর থাকবো কি? এর কাছে কি কোনো টাকা পয়সা থাকবো? থাকলে 1-2 টাকা থাকবো, সে বুট খাইবো, মুড়ি খাইবো, চানাচুর খাইবো, এই জন্য হয়তো বা কিছু টাকা থাকতে পারে। ডাকাতরা বলে যে খুদ খায়, পেট নষ্ট করে লাভ কি? কথা বুঝছেন না? এরপরেও একটা মানে বাচ্চারে পাইছে যেহেতু, ডাকাতের কাম হলে কই যাইবা? আমি লেখাপড়া করতে চাই। কই যাইবা? ওই যে অনেক দূরে, অমুক মাদ্রাসায় যাব। এত দূরে যাইবা? টাকা আছে তোমার কাছে? জি আছে। চিন্তা করেন, মা তো বলে দিছে সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। এটাই তো আমলে নেওয়া শুরু করছে। আছে। কত টাকা আছে? কয়েক হাজার দিনার।
1000 দিনার কি 4টি কথা স্বর্ণ মুদ্রা, লাখ লাখ টাকার মতো, 10-12 বছরের খরচ, বুঝেন না কথাটা? কয় 1000 দিনার? ডাকাতে এটা বিশ্বাস করতে পারতেছে না। ডাকাতে কি বলো তুমি? কাহা আমার কাছে 1000 দিনার আছে। কই? আমার মা নিয়ারের ভিতরে ঢুকাই দিছে। ডাকাতের কাছে মিথ্যা বললেও কিন্তু ডাকাত বিশ্বাস করতো, কারণ এই বাচ্চার কাছে তো টাকা থাকার কথা না। এগুলো আলেমদের, সত্যিকার তালে বলে এলেমদের বৈশিষ্ট্য। মিথ্যা বলে না, মিথ্যা বলে না। সত্যিকার তালি বলে এলেম, যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, তাদের বৈশিষ্ট্য হলো এইরকম। আব্দুল কাদের জিলানী যখন এটা বলেন, ডাকাত তো একেবারে ঠান্ডা। ডাকাতকে কইল কি ছেলে? হ্যাঁ, নিয়ার বের করে দেখে 1000 দিনার। ডাকাত এবার চিন্তায়, তার মাথায় বাজ পড়ে গেছে ডাকাতের লিডারের বাচ্চাটা। আসলে তো সে তো মিথ্যা বললেও আমরা বিশ্বাস করে ছেড়ে দিতাম, বাচ্চা মানুষ, তাকে তো ডাকাতি করার কথা ছিল না। টাকাটা ফেরত দিলেন, ফেরত দিয়ে বললেন, বাবা তোমার টাকাটা তোমার আগের জায়গাতে রেখে দাও। ফেরত দিয়ে বললেন, বাবা তোমার নাম ঠিকানা দিয়ে যাও। ডাকাতও বুঝতে পারছে ছেলেটা বড় একটা কিছু হবে, নাম ঠিকানা দিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে পাঠিয়ে দিয়ে ডাকাতের দল বাহিনী তারা মিটিংয়ে বসলো। এই ছেলেটা, সে আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলে নাই। আমরা তো, সে যদি মিথ্যা বলতো বিশ্বাস করতাম। সেই ছেলেটা মিথ্যা কথা বলে নাই, তার ভিতরে এত ভয়, আল্লাহর ভয় আছে। আমরা আজকে মৃত্যুর প্রায় দ্বার প্রান্তে, বয়স হয়ে গেছে, এক একজনের চুল পেকে গেছে, আমাদের কি এখনো হেদায়েত পাওয়ার সময় হয় নাই? দেখেন, একজন আল্লাহওয়ালার সামান্য একটু সামান্য সংসবে চেঞ্জিং শুরু হয়ে গেল, পরিবর্তন শুরু হয়ে গেল। ডাকাত দলের সদস্যরা এই মাঠে সবাই মিলে ফরিয়াদ করে তওবা করে তারা ডাকাতি ছাড়ল। কথিত আছে ওই ডাকাত দলের প্রত্যেকটা সদস্য তৎকালীন সময়ের নিজ নিজ এলাকাতে বড় আল্লাহর ওলি হিসেবে তারা পরিচিত ছিল। আব্দুল কাদের জিলানী যখন বড় হয়ে দেশে ফেরত আসলেন, ঠিকানা খুঁজে ওনার কাছে এসে সব কয়টা ডাকাত বায়াত গ্রহণ করলেন। একটা প্রভাব আছে, সত্যের একটা প্রভাব আছে, সত্যের একটা পাওয়ার আছে, সত্যের একটা অ্যাকশন আছে। এই সত্য নামক যে সাজসজ্জা, পোশাক, এটাই হলো জান্নাতে যাওয়ার সর্ব উৎকৃষ্ট মানের অন্যতম একটি পোশাক। আমি কি বুঝাতে পারছি কথাটা? তাহলে কি মিথ্যা বলবো আমরা? ব্যবসার ক্ষেত্রে কোনো মিথ্যা বলবো? চাকরির ক্ষেত্রে মিথ্যা বলবো? বলবো না বাবা। ওয়াজ করেই বা লাভ কি হবে? কতক্ষণ পরেই মনে থাকবে না। এই ওয়াজ দিয়ে লাভ কি? যে মনে থাকে না পরে লাভ আছে কোনো? আজ থেকে সত্য বলবো না ইনশাল্লাহ। সত্য বললে আমার নবী কি বলছেন? আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আজমিনুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। ও আমার সাহাবারা, তোমরা আমাকে 6টা বিষয়ের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 6টা বিষয়ের যদি গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। 1 নাম্বার, উসদুকুল হাদিস, সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। আমরা সত্য বলবো তো? সত্যের যে প্রভাব আছে, সত্যের যে জয় আছে। একটা গল্প শুনাই, গল্পটা শিক্ষণীয়। গল্পটা আমার সাথে সংশ্লিষ্ট একটা গল্প। বিকালবেলা আসরের পর খুব ফিল করতেছি আমার 2000 টাকা দরকার। কয় হাজার? 2000। অনেক আগে, 98-99 সনে। 2000 টাকা তো কম না, 99 সনে অনেক টাকা না। আসরের পরে ভাবতেছি 2000 টাকা দরকার। মাস শেষ হয় নাই, বেতন তো পাবো না। বেতন পাইলেও ওই 2400 টাকা বেতন পাই, 2 জায়গায় মিলি, মসজিদ আর মাদ্রাসা। বসে আছি, মসজিদ থেকে বের হয়ে আর বাইরে যায় নাই। সত্য দেখেন কত সুন্দর সত্য। রুমে চলে আসছি, মাদ্রাসার রুমে। আসার পরে 2 মিনিট পর আমার কাছে 3 জন লোক আসলো, একটা যুবক, 2 জন বুড়া মানুষ। বুড়া মানুষগুলো বলল যে হুজুর, আমরা একটা কথা বলার জন্য আসছি। বলেন।
তো বুড়া মানুষটা বললেন এই ছেলেটার কাছ থেকে শুনুন। ছেলেটা দেখলাম চেহারা সুরত অনেক সুন্দর। বলো ভাই তোমার কি বলার বলো। হুজুর আমি বিদেশ থেকে আসছি, কাল এসছি। আমি আসার পর আমার স্ত্রীর সাথে আমার দেখা হয়েছে। আসার পরে আমার স্ত্রী আমার পায়ে ধরছে, পায়ে ধরে বলে আমারে মাফ করে দাও, আমি অন্যায় করছি। আমি বললাম কি তুমি বলছো এখানে, আমি এতদিন পর বিদেশ থেকে আসছি, তুমি হাসি খুশি থাকবা, তুমি কাঁদো কেন? আমি অন্যায় করছি, আগে আমারে মাফ করবানি বলো। আমি আকাশের চেয়েও বড় ধরনের পাপ করছি। আমি এই পাপের কথা কারো কাছে না বললেও পারতাম, দুনিয়ার কেউ জানে না, আমি জানি, আর শুধু আরেকজনে জানে। আমি তোমার সাথে খেয়ানত করছি, তুমি যদি মাফ না করো আমাকে আল্লাহ মাফ করবে না। আমি কথা দিলাম আর খেয়ানত করব না, আমার ভুল আমি বুঝতে পেরেছি, স্বামী তুমি আমারে মাফ করে দাও। সে বাস্তবিক কথাটা সে আমার কাছে বলতেছে, আমি শুনছি। বলো, আমি বলি বলো তারপরে সে বলল যে তুমি চলে যাওয়ার পর আরেকটা ছেলের সাথে আমার একটু ফিজিক্যাল মিট হয়ে গেছিল, শয়তানের ধোঁকায় পড়ে আমি সেটা করে ফেলছি। আমি চিন্তা করলাম তোমার সাথে আমি বড় গাদ্দারি করছি, আমি বুঝতে পারছি তুমি আমাকে মাফ না করলে কেউ মাফ করবে না আমাকে, তুমি আমাকে কাঁদো মারো, তো আল্লাহর হস্তে আমারে ক্ষমা করে দাও। হুজুর সে যখন আমার কাছে সত্য কথাটা নিজ উদ্যোগে স্বীকার করলো, তার প্রতি যে আমার ভালোবাসা আগে যেমন ছিল আরো ডবল বেড়ে গেছে। হুজুর আমার স্ত্রীটার ব্যাপারে আমি চিন্তায় পড়লাম, সে আরেকজনের সাথে ফিজিক্যাল মিট করছে, গুনার কাম করছে, আমার বউ আছে না নাই শরীয়তের দৃষ্টি দিয়ে, এটা তো যাচাই করতে হয়। আমি পাশের মসজিদের হুজুরের কাছে গেলাম, হুজুর বললেন বউ তালাক হয়ে গেছে। হুজুর কোনোভাবে যদি রাস্তা থাকে আমার বউটা রাখার, সে যত বড় পাপই করছে সত্যটা যেহেতু বলছে আমি তাকে রাখতে চাই, তার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। আমি বললাম তাই নাকি, তুমি রাখতে চাও? কাহা রাখতে চাই। দেখেন সত্য বলার অ্যাকশনটা কত সুন্দর। সে মাফ করে দিছে। হুজুর আমি মাফ করে দিলাম আমার স্ত্রীকে, এখন কি আমার স্ত্রীকে রাখার সুযোগ আছে? আমি বললাম হ্যাঁ, তোমার স্ত্রী তালাক হয় নাই, সে জিনা করছে, এর জন্য সে গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, এর জন্য তাকে তওবা করতে হবে আর সামাজিক একটা শাস্তি তাকে দিতে হবে। হুজুর কাগজে দয়া করে লিখে দেন। কাগজে লিখে দিলাম যে তোমার বউ তালাক হয় নাই, সে কবিরা গুনাহ করছে, 1 নম্বর তওবা করা লাগবে, 2 নম্বর তাকে সামাজিক শাস্তি তাকে দিতে হবে, যেহেতু আমাদের দেশে সেই জিনার বিচার রাষ্ট্রীয়ভাবে কার্যকর করার বিধান নাই, অতএব কারণে সামাজিক একটা শাস্তি তাকে দিতে হবে এবং তাকে তওবা করতে হবে অবশ্যই। আমি তাকে লিখে দিয়ে দিলাম, অনেক খুশি হলো। সত্যের অ্যাকশনটা দেখলেন কত সুন্দর। পাশাপাশি আমারও 2000 টাকার অভাব ছিল না, সে 3000 টাকা বের করলো। আমি বললাম ভাই টাকা দিচ্ছ কেন? হুজুর আমি ভালো একটা দেশে থাকি, অনেক টাকা আছে আমার, আপনি চাইলে আমি আরো বেশি দিব। আমি বললাম যে না, আমার যে 2000 টাকা দরকার, তুমি জানলা কোত্থেকে? না হুজুর আমাকে লোকজনে পাঠাইছে, এই হুজুরের কাছে গেলে সঠিক ফতোয়াটা পাওয়া যায়। আমি কই না, আল্লাহ পাঠাই যেতে পারে। একটু আগে আমার 2000 টাকা দরকার ছিল, টাকা নিয়ে আসছো তুমি 3000, আল্লাহ পাঠাইছে। আমারটা না নাই বললাম, আল্লাহ আমার অভাবটা পূরণ করে দিল, আর সত্য বলার কারণে মেয়েটাকে ছেলেটা কত দ্রুত মাফ করে দিল। আপনি সত্য যখন বলবেন, সত্যের কিন্তু একটা অ্যাকশন আছে, আছে না নাই? কার্যকারিতা আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সত্য বলেছেন, ডাকাত তার টাকা রাখে নাই, ফেরত দিছে। ডাকাত বাহিনী তারা সাচ্চা মুসলমান হয়ে গেছে, তওবা করে খাঁটি মুসলমান হয়ে গেছে। আমাদের দ্বীনি শিক্ষার প্রভাব কিন্তু এটাই। আমাদের ছেলেদেরকে এই শিক্ষাগুলো আমরা সব সময় দিতে থাকি। বাবা সদা সত্য বলিবে, মিথ্যা কখনো বলিবে না। এই শিক্ষাটা আমাদের এই জায়গা থেকে দেওয়া হয়। সেই জায়গাতে ছাত্রদেরকে ভর্তি করবেন, ছেলেদেরকে ভর্তি করবেন ইনশাআল্লাহ। জান্নাতের সাজ কয়টা? শুধু 2টাই না, জান্নাতের সর্বোত্তম সাজ হলো 2টা। সর্বোত্তম কয়টা? 2টা। 1 নম্বর হলো সত্য বলা। আমি কি সত্য বলার গুরুত্ব বুঝাইতে পারছি? হ্যাঁ, আজ থেকে আর মিথ্যা বলবো না। 2 নম্বর হলো হযরতে ফুজাইল ইবনে ইয়াজ বলেন যে জান্নাতের 2 নম্বর সাজ হলো তলাবুল হালাল, হালাল খাওয়া।
এবং হালাল খাবার তালাশ করা, হালাল রিজিক তালাশ করা, হালাল ভাবে কামাই করার পথ খুঁজে বের করা, এটা হলো জান্নাতে যাওয়ার 2 নম্বর শ্বাস। আমাদের মধ্যে কি হালাল খাওয়ার প্রবণতা বাড়ছে নাকি কমছে? কমছে। হালাল খাওয়ার প্রবণতা কমছে। কেমনে লুট্টা ফুট্টা খাওয়া যায়, কেমনে জোর করে মানুষের সম্পদ দখল করা যায়, কিভাবে হারাম উপার্জন করে অঢেল সম্পদ কামাই করা যায়, এইভাবে এই কাজে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। কামাইয়ের ক্ষেত্রে আমরা হালাল হারামের ধার ধারি না। সুদের ব্যবসা অহরহ চলছে, ঘুষ বাণিজ্য অহরহ চলছে। চলছে কি চলছে না? সুদ বাণিজ্য কুলিয়ারচরে আছে? কুলিয়ারচরে থাকার কথা না, কম আছে সম্ভবত, খুব বেশি নাই, বেশি আছে। সুদের বাণিজ্য, এই বাণিজ্যটা ভয়ানক বাণিজ্য। সুদখোরের শাস্তি নিয়ে আমি কথা বললে আরো অনেক কথাই বলতে পারবো। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন যখন মেরাজে গেলেন, এই যে গত মাসেই কথিত আছে যে রজব মাসে নবীর মেরাজ হয়েছে, এটা ইতিহাসের বইগুলোতে কিতাবগুলোতে লেখা আছে। রজব মাসে যখন আমার নবী মেরাজে গেলেন, একটা জায়গা পরিদর্শন করার জন্য আমার নবীকে ফেরেশতা নিয়ে গেলেন। এটা হসপিটালের মতো, অনেকটা কিসের মতো? হসপিটালের মতো একটা জায়গা। সেই জায়গাতে আমার নবীকে নিয়ে যাওয়া হলো। সেখানে নবী গিয়ে দেখেন সারি সারি রোগী, প্রত্যেকটা রোগী একই ধরনের রোগ, তাদের পেটের রোগ। কিসের রোগ? পেটের রোগ। মানে কি? পেটগুলো ফুলা, এক একটা পেট 2 সালা ঘরের সমান। কিসের সমান? 2 সালা ঘরের সমান এক একটা পেট। দেখতে অনেক সুন্দর না? চাচা ফুল্লা এরকম হয়েছে, সুন্দর দেখা যায়। মিয়া অবস্থা কাহিল হয়ে যাইব। 2 সালা ঘরের সমান পেট, পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলোবিলু কিলোবিলু করতেছে। সাপ বিচ্ছু দেখা যায় বাহির থেকে, এরকম কিছু লোক। পেটটা একেবারে কাচের মতো পরিষ্কার, ভিতরে কি আছে? সাপ বিচ্ছু এরকম কিলোবিলু করতেছে, কামড়াইতে আছে। রহমতুল্লিল আলামিন দেখলেন পাগুলো চিকন, মাথাগুলো ছোট। তারা যখন দাঁড়াইতে যায় দপ করে পড়ে যায়, মানে পরে দপ করে। এদের পেটের উপর দিয়ে ঘোড়া দৌড় দেয়, উট দৌড় দেয়, দপ 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 করে, উঠে দাঁড়াতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বলেন, ভাই জিবরিল, এই লোকগুলো কারা যাদের পেটগুলো এরকম ভয়ানক দেখা যায়, পেটের ভিতরে সাপ বিচ্ছু কিলোবিলু করতেছে দেখা যায়, সাপ বিচ্ছু কামড়াইতেছে দেখা যায়, এই লোকগুলো কারা যাদের পেট 2 সালা ঘরের সমান? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের সুদখোর, আপনার উম্মতের সুদখোর। যারা সুদ খায় মরবে, বরজুকি জগতে পেটগুলো 2 সালা ঘরের সমান হয়ে যাবে, আর লক্ষ 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 সাপ বিচ্ছু তার পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। সাপ বিচ্ছু হার হামেশা পেটের ভিতরে দংশন করবে, কিয়ামত পর্যন্ত ভয়ানক ভাবে দংশন করবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। তাহলে কামাইটা কি সুদের কামাই ভালো নাকি হালাল কামাই ভালো? হ্যাঁ, তাহলে সুদ যারা একটু একটু খায়, একটু একটু ছাইরা দেব, ঠিক আছে না? ইনশাল্লাহ একটু একটু যারা খায় ছাইরা দেবো, ইনশাল্লাহ ছাইরা দেবো। তো আচ্ছা, এবার প্রশ্ন করি, বলেন তো জান্নাতে যাওয়ার সর্বোত্তম শ্বাস কয়টা? হ্যাঁ, 1 নম্বর কি বলা? সত্য বলা। 2 নম্বর কি খাওয়া? হালাল কামাই খাওয়া, হালাল কামাই করে হালাল খাওয়া। এই 2টা কথা মানলে তো মোটামুটি বাকি দিয়ে আইসা করবো। পেটের ভিতরে যদি হারাম কিছু না ঢুকে, তাইলে তো শরীরটা পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে না? আর যদি সবসময় সত্য কথা বলেন, চরিত্রটা পরিষ্কার হয়ে গেল। এবার খালি নামাজ পড়বেন আর খালি জান্নাতও যাইবেন। আপনার আটকে রাখাটাও চাচা পারবো? কেউ আটকে রাখতো? আর কেউ আটকে রাখতে পারবে না। ইনশাল্লাহ সদা সত্য বলিব। এটা আমাদের নবীর শিক্ষা, আল্লাহর ওলিদের শিক্ষা। সত্য বলার শিক্ষাটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের ছেলেদেরকে ভর্তি করবেন, সেই অনুরোধটুকু থাকলো। ফাজাইলে এলেমের উপরে আরও কিছু কথা আমার বলার দরকার ছিল, হয়তো বা কর্তৃপক্ষ বলছিলেন, কিন্তু অনেকগুলো বিষয় অনেকে দিয়েছেন, তো আমি সবকটাই বলেছি। কেউ মা বাবার খেদমতের গুরুত্বের উপরে বলতে বলেছেন, সেটাও আংশিক টাচ করেছে, আর সবকটা বিষয় বলার চেষ্টা করেছি। মহান আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে যে বিষয়গুলোর উপরে আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।